খেলা শুরুর আগে আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে বিতর্ক। আলোচনার কেন্দ্রে মার্কিন রেফারি ইসমাইল এলফাত। শঙ্কা প্রকাশ করে কয়েকটি ব্রিটিশ গণমাধ্যমের দাবি, এই রেফারির মেসির পূর্ব পরিচিত। তবে গুঞ্জনকে উড়িয়ে ফিফা বলছে ৩ বছরের বৈজ্ঞানিক ও কঠোর প্রক্রিয়ার পরেই নির্বাচিত হয়েছেন এই রেফারি। খেলা শুরুর আগেই মাঠের বাইরের উত্তাপে ফুটছে আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল। আলোচনার কেন্দ্রে ৪৪ বছর বয়সী মার্কিন রেফারি ইসমাইল এলফাত। এই রেফারির নিরপেক্ষতা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। সপক্ষে কোনো প্রমাণ না থাকলেও অতীতের কিছু পরিসংখ্যান টেনে শঙ্কা প্রকাশ করে গণমাধ্যমটি। মেসি যুক্তরাষ্ট্রে আসার পর এলফাতের অধীনে ইন্টার মায়ামির ৪টি ম্যাচের সবকটিতেই জিতেছে। এমনকি ২০২২ বিশ্বকাপ ফাইনালেও তিনি ছিলেন চতুর্থ অফিসিয়াল। ফলে সোশ্যাল মিডিয়ায় একে আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব বলছে ইংলিশ সমর্থকরা। ফিফা মেসি বা মার্কিন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগানের মতো তারকা ও স্বাগতিক দেশের খেলোয়াড়দের নিষেধাজ্ঞার নিয়ম শিথিল করে নিজেদের শৃঙ্খলা প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে বলছে ব্রিটিশ গণমাধ্যম মেইল। শুধু তাই নয়, আর্জেন্টিনা ম্যাচে মেসিদের পরিচিত রেফারির পক্ষপাতিত্বের শঙ্কার কথাও জানায় রিপোর্টে। তবে ফিফা জানিয়েছে কিভাবে ঠিক করা হয় একটা ম্যাচ রেফারি। নিরপেক্ষ রাখতে কত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এড়াতে শেষ 4 দেশের রেফারিদের বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে বাদ দিয়েছে ফিফা। ফিফার রেফারি নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত বৈজ্ঞানিক ও দীর্ঘ ৩ বছরের নজরদারির ফসল। ফিটনেস টেস্ট, নিরপেক্ষতা ও কঠোর পর্যালোচনার পরেই কেবল এই মঞ্চে সুযোগ মেলে। ফুটবলে বিতর্ক থাকবেই, তাতে কান না দিয়ে বুধবার আটালান্টায় সবুজ মাঠে ২২ জোড়া পায়ের লড়াই নির্ধারণ করবে কে যাবে মহাকাব্যিক ফাইনালে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।